হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো ফেন্ডার স্টুডিওতে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হয়তো অনেকে যারা নতুন তারা জানেন না। আ তো তাদের জন্য আমি এই জিনিসটার আপনাদেরকে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে নরমালি আমরা যে সকল অ্যানালগ প্লাগইন ব্যবহার করি যেমন হচ্ছে CLA 2 আছে, CLA 76 আছে, তারপরে হচ্ছে আপনার Pultec ইকুয়ালাইজার আছে। তো এই ধরনের যেগুলো ডিফারেন্ট ব্র্যান্ডের আমরা ব্যবহার করি। তো মোস্টলি যেটা হয় বেশিরভাগ মানুষ ওয়েবসাইটটাই ব্যবহার করে। তো এরকম থার্ড পার্টি অনেক আছে, ঠিক আছে? সবাই নিজের চাহিদা অনুসারে ব্যবহার করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে স্টুডিও ওয়ান অর্থাৎ ফেন্ডার স্টুডিওর নিজস্ব এই প্লাগইনগুলো আছে এবং একটা বিষয় যেটা হচ্ছে যে এর একটা উপকারিতা হলো আপনি যে সফটওয়্যারে কাজ করছেন ওই সফটওয়্যারের নিজস্ব প্লাগইনগুলো যখন আপনি ব্যবহার করবেন সেগুলো কিন্তু অনেক কম প্রসেসিং পাওয়ার নেয়, অর্থাৎ সেগুলো খুবই লাইট ওয়েট হয়, ঠিক আছে? আপনি চেক করে দেখবেন থার্ড পার্টি যে সকল প্লাগইন আছে এগুলো তুলনামূলক একটু হেভি হয়, আর যেগুলো ইজি এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ইনবিল্ড যেগুলো এগুলো নর্মালি একটু লাইট ওয়েট হয় এবং আপনার কম্পিউটার যদি তুলনামূলক দুর্বল হয় তা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এই 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 ধরনের ইয়েগুলো ইনবিল্ড সফটওয়্যারগুলো। সো প্রথমত আমরা দেখে নিই। তো আমি এখানে ফ্যাট চ্যানেল নামে একটা প্লাগইন আছে, আপনারা স্টুডিও ওয়ান ওপেন করবেন, করলে দেখতে পারবেন যে ফ্যাট চ্যানেল নামে এরকম একটা প্লাগইন আছে। সেই ফ্যাট চ্যানেল যে প্লাগইনটা আছে মূলত এর মধ্যেই সব কিছু আছে। এখানে মূলত একসাথে আপনি দেখতে পাচ্ছেন এটা লম্বালম্বি করা যায় এবং ওয়াইডে আপনি করতে পারেন। সো আপনি যদি এভাবে লম্বালম্বি করেন তাহলে উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গেট, নিচে একটা কম্প্রেসর, তারপর একটা ইকিউ। তো তিনটা এখানে মূলত একটা গেট, কম্প্রেসর, ইকিউ এবং একটা লিমিটার এখানে থাকে। এই চারটা প্লাগইনের একটা চেইন, ঠিক আছে? সো গেট যেটা আছে, গেট তো ডিফল্টভাবে এটাই, গেটের কোনো আলাদা ডিজাইন নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের যে কম্প্রেসর এবং ইকুয়ালাইজার এই দুটোর পাশে দেখতে পাচ্ছেন একটা ডাউন অ্যারো আছে। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কম্প্রেসর আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা নর্মালি গেটের পরে যে আমাদের এগুলো অফ আছে, অন করি, কম্প্রেসর অন করলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, অর্থাৎ এখানে নর্মাল কম্প্রেসরও আছে, স্ট্যান্ডার্ড যে কম্প্রেসরটা থাকে, আর আপনার হচ্ছে ডিজিটাল, আর এখানে হচ্ছে টিউব কম্প্রেসর হিসেবে CLA 2 দেওয়া আছে, আর আপনার হচ্ছে FET কম্প্রেসর হিসেবে দেওয়া আছে CLA 76। তো দেখতে পাচ্ছেন এগুলা, মানে আমরা নর্মালি এই কম্প্রেসরগুলো, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি আমার ভোকাল মিক্স থেকে অলওয়েজ এগুলো ব্যবহার করি। তো আমি এখানে এখন চাইলেই সহজেই আমি এই ডিফল্টগুলো ব্যবহার করতে পারবো, আমার জন্য আর এক্সট্রা থার্ড পার্টিগুলো ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। প্রত্যেক সফটওয়্যারের নিজস্ব যদিও টেক্সচার আলাদা আছে, তারপর আপনারা এটা একটু ব্যবহার করে দেখতে পারেন। তারপর ইকুয়ালাইজার হিসাবে নিচে আসলাম, এটা পুলটেকটা এখানে প্যাসিভ ইকিউ হিসাবে পুলটেক অটোমেটিকলি ওপেন আছে। এছাড়াও পুলটেকের বাইরে আরও একটা ইকিউ আছে অ্যানালগ, এটা হচ্ছে ভিনটেজ ইকিউ। সো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হার্টজের মধ্যে আপনি এখানে লো লো ফ্রিকোয়েন্সি, লোয়ার বিট ফ্রিকোয়েন্সি আর হায়ার বিট ফ্রিকোয়েন্সি হিসাবে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আপনি বাড়াতে অথবা কমাতে পারবেন, ঠিক আছে? সো এই যে এই প্লাগইনগুলো, এবং শেষে আছে হচ্ছে লিমিটার। তো লিমিটারের মাধ্যমে আপনারা জানেন যেখান থেকে একটা ফাইনাল টাচ দিতে পারবেন আপনার ভলিউম বুস্ট আপ। তো এই যে এই প্লাগইনগুলো এগুলো আসলে হচ্ছে খুব ইজি টু ইউজ এবং একদম হাতের নাগালে, আপনাকে থার্ড পার্টি প্লাগইনের প্রয়োজনই হবে না, ঠিক আছে? ইনবিল্ট যেগুলো আছে এগুলো দিয়েই অলমোস্ট প্রফেশনাল আপনারা মিক্সিং করে ফেলতে পারবেন। সো ইনফরমেশনটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।